হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ক্লাসে একা পেয়ে আমার ম্যাডামের সাথে ওই ক্লাসের ভিতরে কিভাবে খেলেছিলাম সেই ঘটনাটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সোজাসুজি মূল ঘটনায় চলে যাই। আমার সেই ছোটবেলা থেকে স্বপ্নের দেশ লন্ডনে যাওয়ার জন্য কলকাতার একটি ইংলিশ কোচিং সেন্টারে ভর্তি হলাম। প্রথম দিন গিয়ে দেখি আমরা মাত্র 4 জন স্টুডেন্ট একটা ব্যাচে। আমার মনটা খুব খারাপ, কারণ কোনো মেয়ে নেই আমাদের ব্যাচে। কোচিং সেন্টারের সুপার এসে বলল, আপনাদের টিচার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, উনি জ্যামে আটকা পড়েছেন। সুপার যাওয়ার কিছুক্ষণ পর একটা সাদা টাইপের পোশাক পরা একটা মেয়ে, বয়স 17 কিংবা 18 হবে, আমাদের ক্লাসরুমে ঢুকলো। মেয়েটি এসেই আমাদের বলল, আমি দুঃখিত আপনাদেরকে বসিয়ে রাখার জন্য, এবং উনি পরিচয় দিলেন, উনার নাম তামান্না। উনি ইংলিশ মিডিয়ামে ও লেভেলে পড়েন, আজ থেকে আমাদের ক্লাস নেবেন। মনে মনে চিন্তা করলাম, যাক বাবা, টিচার হোক আর স্টুডেন্ট হোক, যা হওয়ার হোক, একটা মাল অন্তত পেলাম। আমার মাথা গরম হয়ে গেল এবং ভাবতে শুরু করলাম, ইংলিশ শিখি আর না শিখি, এই মেয়েটিকে একটা শিক্ষা দিতেই হবে, তার জন্য দরকার একটু ধৈর্য। অতঃপর কোচিং 2-3 সপ্তাহ চলার পর আস্তে আস্তে আমার বন্ধুরা সবাই কোচিং ছেড়ে দিল। এখন শুধু আমি একাই। আমার চিন্তা এখন অন্যদিকে, টাকাটা তো অন্তত উঠাতে হবে। ম্যাডাম যখন আমার সামনে আসতো তখন আমার লাঠিটা খাড়া হয়ে যেত। বেঞ্চে বসে আমি যে কতবার তাকে খেলার কথা ভেবে হাত মেরেছি তার কোনো হিসাব নেই। ক্লাসে আজ শুধু আমি আর ম্যাডাম, তাই ঠিক করলাম আজ ম্যাডামকে কিছু একটা করতে হবে। কিছুক্ষণ পর ম্যাডাম ক্লাসে প্রবেশ করলো। আমি ম্যাডামের দিকে তাকিয়ে দেখি একটা পাতলা জামা পরা, কোনো ওড়না নেই। আমি ওনার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছিলাম না। 36 সাইজের লাউ প্রায় বেরিয়ে আসতে চাইছে যেন। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম মুচকি হাসতে লাগলো। আজ আমার একটা ইংলিশ টেস্ট আছে, তাই পেছনের পাছা দুলিয়ে আমার জন্য খাতা আনতে গেল। ওনার ফিগার অত কাছ থেকে দেখে আমার লাঠি সোনা আরও বেশি খাড়া হয়ে গেল। আমি লেখার সময় আমার হাত থেকে কলম পড়ে গেল। উনি তখন আমাকে উঠতে বলল। আমি উঠে দাঁড়ানোর সাথে সাথে উনি দেখি আমার তলাকার লাঠির দিকে তাকিয়ে আছেন। উনি বলল, ওটার ও অবস্থা কেন? আমি মনে করলাম ওনারও কাম লাগছে। আমি বললাম, আপনার লাউয়ের সাইজ দেখে আমার লাঠিটা খেপে গেছে। ম্যাডাম কলম তুলতে তুলতে হাসতে লাগলো। তারপর উনি আমার কাছে এসে বলল, আশিক, তোমার বুঝি এখনও ওসব দেখা হয়নি? আমি বললাম না। ম্যাডাম বলল, আসো আমার সাথে, আমি এখন তোমাকে নিয়ে আমার লাউ দেখাবো, তোমাকে নিয়ে খেলবো। আমি তো মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম। মানে ম্যাডাম আমার ব্যবহার আর চাউনি দেখে বুঝতে পেরেছিল যে আমি ম্যাডামকে খেলতে চাই। ম্যাডাম আমাকে হাত ধরে ওনার টেবিলের কাছে নিয়ে গেল। আমি আমার শরীরে খুব উত্তেজনা অনুভব করতে লাগলাম। ম্যাডাম আমাকে টেবিলের কাছে নিয়ে সাথে সাথে জড়িয়ে ধরল। আমি ওনাকে জড়িয়ে ধরে ডিপ কিস করতে লাগলাম, মানে যে কিসটা থুতু খাওয়া হয়। ওনার শরীরটা খুব নরম। ম্যাডামও আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমি আস্তে করে ওনার লাউয়ের উপর হাত রাখলাম। ম্যাডাম দেখি নিজেই ওনার জামা খুলে ফেলল। উনি ভেতরে কোনো ব্রা পরেনি, তাই জামা খুলতেই বিশাল সাইজের লাউগুলো বেরিয়ে পড়ল। আমি খুব আনন্দে ওগুলো টিপতে লাগলাম। ওনার লাউয়ের বোটা অনেক সুন্দর আর গোল। আমি ওনার লাউয়ের বোটায় আমার মুখ রেখে নিয়ে চুষতে লাগলাম। উনি খুব মজা পেতে লাগলো। আমার সোনাটা হাত দিয়ে চাপতে লাগলো। তারপরে ম্যাডাম আমার প্যান্টটা খুলে দিল। সাথে সাথে আমার 7 ইঞ্চি লাঠি লাফিয়ে বেরিয়ে পড়ল। এইবার আমি ওনার পাজামার ফিতে ছিঁড়ে ওনাকে উন্মুক্ত করে দিলাম। উনি টেবিলের উপর খুব সুন্দর করে শুয়ে পড়ল। আমি ওনার মাঠ দেখে আমি তো অবাক। এত সুন্দর মাঠ আমি কখনো দেখিনি, সুন্দরভাবে পরিষ্কার করা। আমি আমার মুখটা মাঠের কাছে নিয়ে গেলাম। ম্যাডামের মাঠে আমার জিভটা ঢুকিয়ে দিলাম। মাঠের ভেতরে ভিজে হালকা গরম অনুভব করলাম। আমি ওনার মাঠটা খুব ভালো করে চুষে দিলাম। উনি শুধু আমার মাথা ওনার মাঠে জোরে চেপে ধরল। মনে হলো আমার মাথাটা ওনার মাঠের মধ্যে ঢুকিয়ে নেবে। এভাবে 5 মিনিট চলার পর উনি জল খুশিয়ে দিল। এবার ম্যাডাম উঠে আমার লাঠিটা পরম যত্নে ওনার মুখে নিয়ে ললিপপের মতো চুষতে লাগলো। তখন আমার খুব আরাম হচ্ছিল। আমি ওনার মাথা শক্ত করে ধরে ওনার মুখের মধ্যেই ঠাপ দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ওনাকে ওনার টেবিলের উপর শুয়ে দিলাম। তারপর আমার লাঠিটা ধরে ওনার মাঠের মুখে ঘষা দিলাম। উনি বলল, আর দেরি করো না, এইবার আমাকে খেলা শুরু করো, খেলে আমাকে শেষ করে দাও। আমি অনুমতি পেয়ে লাঠিটা নিয়ে কিছু না ভেবেই জোরে চাপ দিলাম। ম্যাডাম আমাকে শক্ত হাতে জড়িয়ে ধরল। আমি খুব জোরে জোরে খেলতে লাগলাম। উনি শুধু চাপা শব্দ করতে লাগলো।
এভাবে 15 মিনিট একভাবে খেলতে খেলতে ম্যাডাম জল ছেড়ে দিল। আমার তখন ও মধু আউট হয়নি দেখে ম্যাডাম তো অবাক হয়ে গেল। আমি এবার ওনাকে উপর হয়ে কুত্তার মতো হতে বললাম। উনি ওই তাই করল। তারপর আমি ওনাকে আবার খেলতে শুরু করলাম। একদিকে খেলছি আর ওনার লাউ ধরে টিপছি। ওইভাবে 10 মিনিট চলার পর আমার শেষ অবস্থা চলে এলো। আমি তাড়াতাড়ি মাঠ থেকে লাঠি বের করে ওনাকে তাড়াতাড়ি সরিয়ে ওনার মুখে মধু ঢেলে দিলাম। ওনার মুখে টাটকা মধু পড়াতে ওনাকে যে কি হট লাগছিল তা কাউকে বলে বোঝাতে পারবো না। ম্যাডামও আমার কাছে থেকে এইরকম থাপন পেয়ে উনিও খুব খুশি হলো। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।